ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাথ টু সাকসেস। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 করব। তো যারা যারা পার্ট 1 দেখোনি তারা চেষ্টা করবে আগে পার্ট 1 দেখার, তারপরে পার্ট 2 করবে। হ্যাঁ, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? কি বললো কোশ্চেনে? ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? তো ক্রয় মূল্য মানে কি? সিপি, আর বিক্রয় মূল্য মানে এসপি। আমরা আগের দিন করেছিলাম সিপি মানে কি? কস্ট প্রাইস, আর এসপি মানে সেলিং প্রাইস। আমরা কি বললো? ক্রয় মূল্যের ওপর 25% লাভ। একটা মনে রাখবে, প্রথম আমরা বলেছিলাম লাভ হোক বা লস হোক কার উপরে হয়? কেনা দামের উপরে হয়, এটা করেছিলাম। আরেকটা এখন এই টাইপের যেখানে বললো যার ওপর থেকে, মানে যার ওপরে বলবে তাকে ধরবে 100। ক্রয় মূল্যের উপরে যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য ধরবো 100, যদি বিক্রয় মূল্যের উপর লাভ হয় তাহলে আমরা বিক্রয় মূল্য ধরবো 100। ঠিক আছে? তো কার উপর বললো? ক্রয় মূল্যের ওপর 25% লাভ। ক্রয় মূল্যের ওপর 25% লাভ, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হলো 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% যদি লাভ হয় তাহলে 100 থেকে কত হয়? 100 টাকায় কেনা, তাহলে কত টাকা বিক্রি হবে? 125 টাকা হবে না? 25% যদি লাভ হয় তাহলে কত হবে? 125। কিনলাম 100 টাকা দিয়ে, বিক্রি করলাম 125, হয়ে গেল আমার ক্রয় মূল্যের ওপর কত? 25% লাভ। ঠিক আছে? হলে কি বলছে? বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এবার লাভই বের করতে বলছে, কিন্তু কার উপরে বলে দিল? বিক্রয় মূল্যের উপর লাভ। আচ্ছা, আমাদের লাভ কত হয়েছিল? আমরা 100 টাকা ছিল সিপি, আর এসপি ছিল কত? 125। তাহলে লাভ কত টাকা হলো? 25 টাকা না? এবার বলছে এই লাভটা তুমি কার উপরে বলতে বলছে? বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এবার কার উপরে করতে বলছে? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত? 125 ইন্টু হয়ে গেল 100। 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20%। অ্যান্সার কি হলো? 20%। দেখো কোশ্চেনটা একবার বোঝো কি বলছে। ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100। যার উপরে বলবে তাকে ধরবে 100। ক্রয় মূল্যের উপর 25% লাভ, তো ক্রয় মূল্য যদি 100 হয়, 25% লাভ হলে কত টাকা বেচবে? 125। 100ই কেনা, 125 বিক্রি। এবার বলছে সেই লাভটাই বলো, যত টাকা লাভ হয়েছে এবার বিক্রয় মূল্যের উপরে বলো। তাহলে বিক্রয় মূল্য আমার কত? বিক্রয় মূল্য 125, তাহলে লাভ হয়ে গেল আমার 25 টাকা। কিন্তু বলছে এবার কার উপরে বলো? বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য কত? 125 ইন্টু 100। 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে কি হলো? 20%। অ্যান্সার হলো। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি। আগেরটাই ছিল লাভ, এটাই কি বলছে? ক্ষতি। তাহলে এটা সিপি, এটাকে কি হবে? এসপি। বলছে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি, তাহলে সিপি যদি আমার 100 হয়, 10% ক্ষতি হলে কত হবে? 90 টাকা হবে। যদি 20% ক্ষতি হতো 80, 30% ক্ষতি হলো 70, তো 10% ক্ষতি হয়ে গেলে কত হলো? 90। এবার কি বলছে? বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? এবার ক্ষতি হবে কার উপরে? কত টাকা ক্ষতি হয়েছিল আমাদের? ক্ষতি 10 টাকা, কিন্তু এবার কার উপরে বলছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্য যাবে নিচে, ইন্টু হয়ে গেল 100। 0 0 কাটা, তাহলে অ্যান্সার কি হলো? 100/9। এটা কাটাকাটি করো, 11 সমস্ত 1/9% হবে। এটা 11 সমস্ত 1/9%। ঠিক আছে? যার উপরে বলবে প্রথমে তাকে ধরবে 100, পরের বার যার থেকে বলবে সে যাবে নিচে। মেন কথা এটা, যার থেকে বলবো প্রথমে কি বললো? ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য ধরলাম 100, পরের বার কারা বলছে? বিক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য যাবে কি? নিচে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বললো?
বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। এবার কিন্তু ক্রয় মূল্যের ওপর বলেনি, কার উপরে বললো? বিক্রয় মূল্যের ওপর। তাহলে সিপি আমার কত হবে? সিপি আর কি এসপি। বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বলছে না যার উপরে বলবে তাকে ধরবো আমরা 100। আমাকে বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। 20% মানে কয় টাকা? 20 টাকা। আমি 100 টাকায় বিক্রি করলাম, 100 টাকায় বিক্রি করাতে 20% আমার লাভ হলো। 20% লাভ মানে কত টাকা? 20 টাকা। এই কলমটা আমি 100 টাকায় বিক্রি করলাম, আমার 20 টাকা লাভ হয়ে গেল। তাহলে কেনা দাম কত হবে? 100 টাকা বিক্রি করায় 20 টাকা আমার লাভ, তাহলে কেনা দাম কত টাকা হবে? 80 টাকা হবে না? দেখো এই লাইনটাই ভালো করে বোঝো। কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে আমি যত টাকায় বিক্রি করবো, বিক্রি করলাম কত? 100। 100 টাকায় বিক্রি করায় 20% মানে 20 টাকা। 100 টাকায় বিক্রি করা তো আমার 20 টাকা হয়ে গেল লাভ, তাহলে কেনা দাম কত হবে? এটা 100 টাকায় বিক্রি করলাম, 20 টাকা আমার লাভ, তাহলে কেনা দাম কত? 80 টাকা হবে না? ঠিক আছে। এখন কি বললো? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে লাভ কয় টাকা হলো? 20 টাকা না? কার উপরে বলছে এবার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 80 ইন্টু 100। কেন হলো? পার্সেন্টেজের জন্য। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25%। অ্যান্সার কত হবে? 25%। বোঝা গেল? এবার বিক্রয় মূল্যের উপর বললো, এই জন্য বিক্রয় মূল্য ধরলাম 100, তাই না? ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। এবার কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে এটা হয়ে গেল সিপি, আর এখানে হয়ে গেল কি? এসপি। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100। যার উপরে বলে তাকে আমরা ধরি 100। 100 টাকায় আমি একটা জিনিস বিক্রি করলাম, 20% মানে কত টাকা? 20 টাকা। 100 টাকায় একটা জিনিস বিক্রি করাতে আমার 20 টাকা লস, তাহলে আমার কেনা দাম কত হবে? এই কলমটা আমি 100 টাকাতে বিক্রি করলাম, আমার 20 টাকা লস হয়ে গেল, তাহলে কেনা দাম কত হবে? 120 হবে না? তাহলে কেনা দাম হবে কত? 120। ঠিক আছে। এবার কি বলছে? ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? আচ্ছা, ক্ষতি কত টাকা হলো? 20 টাকা ক্ষতি হলো না? ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? তা ক্রয় মূল্য কত? 120। তাহলে নিচে হবে 120 ইন্টু হবে 100। 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 3 দিয়ে 50/3 হলো না? 50/3 ভাগ করো 16 সমস্ত 2/3%। তো ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হলো, এটা 16 সমস্ত 2/3 হবে। ঠিক আছে, বোঝা গেল? যার উপরে বলবে তাকে ধরবো 100, পরের বার যার উপরে বলবে তাকে আমরা দিব কোথায়? নিচে। দেখো কি বলছে? 880 টাকায় ঘড়ি বিক্রয় করলে এক ব্যক্তির 12% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলো সেটা ম্যাটার করে না, তুমি আগে দেখো কি হয়েছে ওদিকে? 12% কি ক্ষতি। আচ্ছা, 12% ক্ষতি মানে কি? আমি কোনো একটা জিনিস যদি 100 টাকায় কিনি, আমার সিপি যদি হয় 100, 12% মানে কয় টাকা? 12 টাকা। 12% মানে 12 টাকা। তাহলে 100 টাকায় কিনলাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 12 টাকা কমবে না? 100 থেকে 12 টাকা বাদ দিলে কত হলো? 88। দেখো ভালো করে বোঝো। আমি বললাম আমার একটা জিনিস বিক্রি করে 10% লস। 10% যদি লস হয়, তার মানে 100 টাকা দিয়ে যদি আমি কিনি, যদি 90 টাকায় বেচি, তাহলে 10% লস, তাই না? কি বলছে? 12% ক্ষতি। 12% ক্ষতি মানে কত? 100 টাকায় কিনলাম, 88 টাকায় বিক্রি করলাম, তাহলে 12% ক্ষতি হয়ে গেল। তাহলে কেনা দাম 100 আর বিক্রয় মূল্য কত? 88। এবার কি বলছে? কিন্তু বলছে 880 টাকায় বিক্রি করলে, ও আমাদের হিসাবে বিক্রয় মূল্য কত? 88, কিন্তু ওর হিসাবে বলছে না 88তে আমি বিক্রি করি নাই, কত করলাম? 880তে বিক্রি করলাম। তাহলে আমাদের এই 88-র মানই কত হবে? 880 হবে।
যদি 880 টাকায় বলতো 10,000 টাকা, তাহলে 88 মান হতো 10,000। যদি বলতো 20,000, তাহলে 88 মান হতো 20,000। ঠিক আছে, বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে কি হবে? 10% লাভ। আচ্ছা 10% লাভ মানে কি বলো? যদি বাই চান্স এখানে দেখো, যদি বলতো 10% লাভ বাদ দিয়ে যদি বলতো কেনা দাম বলো, তাহলে আমরা 100 মান বের করতাম। যদি বলতো ক্রয় মূল্য কত? 100, তাহলে আমরা কেনা দাম বের করতাম। এইখানে না কেনা দাম বের করারই দরকার নেই। এরপরে যদি ওরকম কোশ্চেন আসবে তো কেনা দাম বের করার দরকার নেই। কি বলছে? 10% লাভ মানে কত? এটাকে বলো। 10% লাভ মানে কি? 110 না? 10% লাভ মানে 110, 12% লাভ মানে 112। তো সেরকমই 88 মান হয়ে গেল কত? 880। একের মান কত হবে? 880 বাই 88 একের মান। আর লাগবে কার মান? বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ। 10% লাভ মানে 110 না? তাহলে আমরা ডাইরেক্টলি 110 এর মান বের করব। তাহলে 110 এর মান কি হবে? এইটা ইনটু হয়ে যাবে কত? 110। 88 টাকা কাটলে কত হলো? 10। 10 আর 110 গুণ করলে কত হবে? 1100। এর বিক্রয় মূল্য কত হবে? বোঝা গেল? আচ্ছা এইটাই দেখো, আমি একটু সংখ্যা চেঞ্জ করে দিলাম। তাহলে কি হইতো দেখো তো। যদি এমন বলতো যে 880 জায়গায় বাই চান্স আমাকে যদি বলতো যে 880 জায়গায় বললো মনে করো 1200 টাকায় ঘড়ি বিক্রি করলে এক ব্যক্তির মনে করো 20% লাভ, 20% লাভ হয়। ঠিক আছে, তো বললো কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তো বলছে যদি আমি 1200 টাকায় বিক্রি করি তাহলে কি হয়? 20% লাভ। আচ্ছা 20% লাভ মানে কত? 100 টাকায় কেনা, 120 টাকায় বিক্রি, তাই না? সিপি 100 আর এসপি কত হবে? 120। এটা হয়ে গেল সিপি, এটা হয়ে গেল এসপি। 20% লাভ হয়ে গেল না? বলছে কত টাকায় বিক্রি করছে? 1200 টাকা। আমাদের হিসেবে কত? 120। তাহলে 120 মানই কত হবে? 1200। একের মান হয়ে গেল এটা, একের মান হয়ে গেল, নিচে চলে গেল 120। এখন বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ। 10% লাভ মানে কত? 110। তাহলে 110 এর মান লাগবে, ইনটু করে দাও 110। 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 10। এটা কত হলো? 1100। এরকম হইতে পারে না তেমন। বুঝতে পারলা? চলো দেখো নেক্সট। হ্যাঁ দেখো ওইটার মতো এই অঙ্কটা আছে। 920 টাকায় একটি বই বিক্রি করলে এক ব্যক্তির 15% লাভ হয়। যখন আমি 920 টাকায় বিক্রি করবো কত হবে? 15% লাভ। আচ্ছা 15% লাভ মানে কত? আমার সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে? 15% লাভ হইতে গেলে 115। 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি, 15% লাভ। ও বলছে না না না, আমি 115তে বিক্রি করি নাই, কত করলাম? 920। তাহলে 115 মানি 920। যদি 900 টাকা বলতো 9000 টাকা, তাহলে 115 মানি হইতো 9000। তাহলে 115 মানে এটা, তাহলে একের মান কত হবে? 920 বাই 115। এটা হয়ে গেল একের মান। এখন কি বলছে? কত টাকায় বিক্রি করলে 20% লাভ। আচ্ছা 20% লাভ মানে কত? 20% লাভ মানে 120 না? 10% লাভ মানে যদি 110 হয় তাহলে 20% লাভ মানে কত? 120। তাহলে 120 মান লাগবে আমাদের। তাহলে 120 মান কি হবে? 920 বাই 115 ইন্টু কত হবে? 120। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে কাটলে 24 120। এইটা ধর কাটাকাটি যায় কত? 23 দিয়ে কাটলে 4 বার যাবে, 3 4 12 2 হাতে রাখ, 4 দুগুণে 18 কে 9, তার মানে কত হলো? 40। 40 আর 224 আর 40 গুণ করো, 24 দুগুণে 48 দুগুণে 96, মানে 960। দাম কত হবে? বিক্রি করলে লাভ কত হবে? 20% লাভ হবে। কখন? 960 টাকায় বিক্রি করলে। বোঝা গেল? যেটার মান চাবে, প্রথমে দেখো যেটার মান দেওয়া আছে, বলছে 920 টাকায় বিক্রি করলে 15% লাভ। আচ্ছা 15% লাভ মানে কত? 115। তুমি যদি চাও না এটা আরো, মানে এটা মনে হচ্ছে অনেকে এর থেকে অনেক ছোট অঙ্ক করা যায়। কিভাবে করা যায়? আমি যদি ডাইরেক্ট এভাবে বলি যে
কি বললো দেখো, বলছে যদি 15% লাভ হয়, 15% লাভ মানে কত, 115 না। সিপি লেখার দরকার নেই, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো যে সিপি লেখার দরকার নেই। বিক্রি করলে 15% লাভ হয়, 15% লাভ মানে 115। আমার হিসাবে 115, ওর হিসাবে কত 120, সরি 920। তাহলে 115 মানে 920, একের মান কত হলো 115 বাই 115 একের মান। বলছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ। আচ্ছা 20% লাভ মানে কত, 120 না, তাহলে ইন্টু করো 120। এটাই যদি কাটাকাটি করো তাহলে কত হয় 960। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে চাইলে আমরা ডাইরেক্ট এক লাইনেও করতে পারি। তো দেখো এই দেখো এরকম আছে নাকি একটা দেখি, তাহলে থাকলে ডাইরেক্ট করবো। হ্যাঁ, 450 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে এটা পরের গল্প, আগে কি বলছে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি, 100 টাকায় কেনা 90 টাকায় বিক্রি, 10% ক্ষতি হয়ে গেল। কি বলছে কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি, 4% কি ক্ষতি হবে। আচ্ছা 4% ক্ষতি, 10% ক্ষতি যদি 90 টাকা হয়, 4% ক্ষতি মানে কত টাকা হবে, 100 থেকে 4 বাদ যাবে না, কত হবে 96 হবে না। 10% মানে 10 বাদ, 4% মানে কি 4 বাদ, তাহলে কত হবে 96 হবে। তার মানে আমার 96 এর মান লাগবে, তাই না? তাহলে 100 মান 90 মান, 90 এর মান কত দেওয়া আছে 450। তাহলে একের মান কত হবে 450 বাই 90, একের মান। বলছে কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হবে। 4% ক্ষতি মানে কত বললাম না 96, তাহলে 96 এর মান লাগবে না, কত হবে 450 বাই হবে 90 ইন্টু কত হয়ে যাবে 96। 0 0 কাটো, 9 দিয়ে কাটলে 5, 5 দিয়ে গুণ করো, 5 6 3 0 হাতে 3, 5 নং 5 3 48, 480। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো আগেরটা ওরকম 3-4টা অঙ্ক করলাম, 4টার মতো করলাম, তো এইটা আবার একটু আলাদা, অনেকটা একই, একটু আলাদা, একটু হালকা একটু কনসেপ্ট আছে। তুমি হালকা একটু কনসেপ্টটা একটু ভালো করে বুঝে যাবে, তাহলে ম্যাথটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলছে, 96 টাকায় একটি বই বিক্রি করলে 20% লাভ হয়। আচ্ছা 20% লাভ মানে কত, যদি 100 টাকায় কিনি বিক্রয় করবো কত 120, আমি 100 টাকায় কিনলাম 120 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার 20% লাভ। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল সিপি আর এটা হয়ে গেল কি এসপি, তাই না? 100 কেনা 120-তে বিক্রি, তাহলে হয়ে গেল 20% লাভ। বলছে বইটি এবার 100 টাকায় বিক্রি করব, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমি যদি কোনো জিনিস লাভ লস বের করতে যাই, যে কত টাকা লাভ বা কত পার্সেন্টেজ লাভ, ওইটা বের করতে গেলে আমার কেনা দাম দরকার হবে। এখন যে আমার কেনা দামই না থাকে, এই বইটা এই কলমটা বললাম যে 500 টাকায় বিক্রি করলে আমার লাভ হয়ে গেল, কত পার্সেন্ট লাভ হলো কিছুই বললো না, তাহলে আমার কেনা দাম লাগবে না যে 500 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ, তাহলে বলবে না আমাকে কেনা দাম আগে বলো, কেনা দাম কত ছিল বিক্রয় মূল্য কত ছিল, তাহলে তো বলতে পারবো না কত পার্সেন্ট লাভ বা কত টাকা লাভ, জিনিসটা তো তাই। তো এখন দেখো আমার কেনা দাম কত, সিপি কত 100, সিপি হলো 100 আর এসপি কত হলো 120, তাহলে হয়ে গেল আমার 20% লাভ। বলছে বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাহলে আমি আমার কেনা দাম বের করি। আমার বিক্রয় মূল্য বলছে কত 96 টাকায় একটি বই বিক্রি করলো, আমার বিক্রয় মূল্য 120, ওর বিক্রয় মূল্য কত 96, তাহলে 120-র মান 96, একের মান কত হবে 96 বাই 120, এটা একের মান। তাহলে কেনা দাম বের করো। আচ্ছা কেনা দাম আমরা কত ধরছিলাম, এখানে কত ধরেছিলাম 100, তাহলে কেনা দাম লাগবে 100-র মান লাগবে, ইন্টু 100 করো, তাহলে 100-র মান বের করে দাও। মানে এইভাবে যদি লিখি 100-র মান, তাহলে ডাইরেক্ট এইভাবে হয়ে যাবে। 100 মান হয়ে গেল, এটা কাটো, 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 8, 8 10-কে কত হবে 80, তাহলে আমার কেনা দাম কত হলো, দেখো কেনা দাম বের হয়ে গেল না, কেনা দাম কত হলো 80 টাকা। এবার কি বলছে বইটি 100 টাকায় বিক্রি করব, তাহলে শতকরা কত লাভ। আমার সিপি কত বের হয়ে গেল, সিপি হয়ে গেল 80 আর এসপি কত, সিপি 80 আর এসপি বলছে কত 100 টাকা বিক্রি করবো 100 টাকা, তাহলে এসপি কত হবে 100। আমি 80 টাকা দিয়ে কিনলাম 100 টাকায় বিক্রি করলাম, বলছে শতকরা কত লাভ, তাহলে কত টাকা লাভ হলো দেখো তো, লাভ হয়ে গেল 20 টাকা না, 80-তে কিনলাম 100 বিক্রি করলাম, ডিফারেন্স কত 20 টাকা হয়ে গেল আমার লাভ।
লাভ লস কার মধ্যে হয়? কেনা দাম। কেনা দাম কত? 80 ইন্টু কত হবে? 100। এই 100 কেন? পার্সেন্টেজের জন্য, তাই না? কাটো, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 4, 4 দিয়ে কাটলে 25%। তাহলে লাভ কত হলো? 25%। বোঝা গেল? এগুলো আরেকবার বোঝো, তোমাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে? 96 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। 20% লাভ কখন হয়? কেনা হবে 100, বিক্রয় হবে কত? 120। তাহলে 20% লাভ। ও বলছে 120তে বিক্রি হয় নাই, বিক্রি হলো কততে? 96। তাহলে 120 মানই 96, 120 মান 96, তাহলে একের মান কত হবে? এটা। আর বলছে লাগবে কত? আমার কেনা দাম লাগবে আগে। কেনা দাম কত? 100। তাহলে 100 মান বের করবো। 100 মান বের করতে ডাইরেক্ট করো, ইন্টু 100। 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 8, 8 10কে 80। এইটা আমার কি বেড়ে গেল? সিপি বেড়ে গেল না? তাহলে আমার কেনা দাম 80, এই বলছে কত টাকায় বিক্রি করবো? 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? আমার কেনা দাম 80, বিক্রি করবো কত? 100। তাহলে লাভ কত টাকা হয়ে গেল? 20 টাকা না? 80 টাকায় কিনলাম, 100 টাকায় বিক্রি করবো, 20 টাকা লাভ। লাভ লস কার মধ্যে হয়? কেনা দাম। কেনা দাম কত? 80 ইন্টু হয়ে গেল 100। 20 দিয়ে কাটলে কত হলো? 4, 4 দিয়ে কাটলে 25%। তাহলে কত লাভ হলো? 25%। ঠিক আছে, চলো নেক্সট। ওইটার মতো সেম টু সেম আছে, দেখো। একটি পেন 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। যখন আমি 80 টাকায় বিক্রি করব 20% ক্ষতি হয়। আচ্ছা, ক্ষতি মানে কি? আমার সিপি যদি 100 হয় আর এসপি যদি 20% ক্ষতি মানে কত? 80। 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। আমি কিনলাম 100, বিক্রি করলাম কত? 80, তাহলে 20% ক্ষতি। ও বলছে আমার হিসাবে 80, ওর হিসাবেও কত? 80। তাহলে 80-র মানই কত? 80। এইখানে দেখো এটা কত থাকবে? এটার তো এটার মান হইবে। এখানে 80 জায়গায় 800 থাকতে পারতো, তাহলে 80-র মান হতো 800। এখানে থাকতো 8000, তাহলে 80-র মান থাকতো 8000, তাই না? তো 80-র মান যদি 80 হয়, তাহলে একের মান কত হবে? 80/80, এটা হলো একের মান। তাহলে আগে কেনা দাম কত? 100 না? আচ্ছা, 80-র মান যদি 80 হয়, তাহলে 100-র মান কত হবে? 100ই না? তাহলে ইন্টু 100-র মান বের করো, ইন্টু 100 করো। 100-র মান কত হয়ে গেল? 100। তাহলে কেনা দাম কত হয়ে গেল? এই 100 কি? এই 100 হবে সিপি। তাহলে 100 টাকা হলো ক্রয় মূল্য। কি বলছে? 90 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি বা কত? কত টাকায় বিক্রি করবো এবার? 90 টাকায় বিক্রি। আমি কিনলাম কত? 100 টাকা। 100 টাকায় যদি কিনি, 90 টাকায় বিক্রি করি, তাহলে 10% লস না? আমরা তো জানি এটা, তাহলে ডাইরেক্ট বলে দিলাম কি 10% লস। তাহলে অ্যান্সার হয়ে গেল কি 10% লস। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। তাহলে প্রথম লাইনটাই করে নাও। সিপি কত হবে এখানে? আমাদের সিপি 100, এসপি কত? 15% ক্ষতি মানে কত? 85। 100 টাকায় কেনা, 85 টাকায় বিক্রি, তাহলে 15% লস। কিন্তু বিক্রি করলো কত? আমাদের হিসাবে বিক্রি করলো 85 টাকা, ওর হিসাবে কত? 680। তাহলে 85-র মানই কত? 680। একের মান কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 85। এটা একের মান না? একের মান হয়ে গেল কত? 680/85। বলছে 880 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে কেনা দাম বের করো। কেনা দাম কত? 100। তাহলে এখানে 100-র মান বের করো। 100 মান বের করলে কি হবে? 680/85 ইন্টু হবে 100। 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দিয়ে কাটলে 20। এটা 17-র 4 গুণ হয় না? 34-এর ডবল 68, 4 দুগুণে 800। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 40 আর 20 গুণ করলে 800। সরি, অ্যান্সার না। তাহলে কেনা দাম কত বেড়ে গেল? 800 টাকা না? 4 দুগুণে কত? এটা কি বেড়ে গেল? এটা বেড়ে হয়ে গেল হলো সিপি। তাহলে সিপি কত হয়ে গেল? 800 টাকা। এখন কি বলছে? বিক্রি করবো কত? 880 টাকায় বিক্রি করব, তাই না? যদি এবার 880 টাকায় বিক্রি করি, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে লাভই তো হয়ে গেল না? আমাদের কেনা দাম কত? 800, বিক্রি করবো কত? 880। আমাদের সিপি হয়ে গেল কত? 800, আর এসপি হয়ে গেল কত? 880। তাহলে লাভ হয়ে গেল না? কত টাকা লাভ? 80 টাকা হয়ে গেল লাভ। লাভ লস কার মধ্যে হয়? কেনা দাম। কেনা দাম কত? 800 ইন্টু কত হবে? 100। 100 মানে কি?
পার্সেন্টেজ জন্য না, 0000 কাটো, 8 দিয়ে কাটলে কত হবে? 10%। 10% কি হবে? লাভ হবে। তাহলে 10% কি হলো? লাভ। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লসের 10টা কোশ্চেন। এটা গেল পার্ট 2, এরপর আসবে পার্ট 3। তোমরা চেষ্টা করো আগে পার্ট 1 দেখার, টাইম নিয়ে দেখো। দেখো আমি একটা কথা বলি, ম্যাথ শিখতে সময় লাগে। তোমার যদি মনে হয় 10টা অঙ্ক ফাটা আছে, যে দেখো নতুন, যে পারে সে পারে, যে পারে না মনে করো তুমি পারো না, অঙ্কগুলা সময় নাও, 2-3 বার করে দেখো, আস্তে আস্তে দেখো, এক একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো, কনসেপ্ট কি বলছে। টাইম নাও, একটা কোশ্চেন দেখো, একটু পজ করো, ভালো করে আগে কোশ্চেনটা পড়ো, তারপরে আবার ভিডিও অন করো। বুঝতে পারলে কি বললাম? আবার সলিউশনটা দেখো, তারপর পজ করো, এবং চেষ্টা করো নিজে নিজে করার। এইভাবে যখন আস্তে 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 হওয়া শুরু হবে, তখন গিয়ে একটা জায়গায় আসবে। বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এটুকু থাক। থ্যাংক ইউ।